আসসালামু আলাইকুম। অ্যাডজার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ তাদেরকে জানাই স্বাগতম। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের ভালোবাসায়। আজকে হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট ৮০০ মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো তাদের প্রতি কৃতজ্ঞ। তো আজকের এই কনটেন্টটা হচ্ছে নতুন যারা বাহিরে যাওয়ার জন্য অর্থাৎ প্রবাসে যাওয়ার জন্য ডিসিশন নিয়েছেন তাদের জন্য। তো বেশি বড় করব না, অল্পতেই শেষ করে দিব। দেখেন, যারা নতুন বাইরে যাওয়ার জন্য ডিসিশন নিয়েছেন এবং বই জমা করেছিলেন, তো ধরেন কোনো একটা কোম্পানি XYZ, তো ওই কোম্পানিতে আপনি যাবেন বা গিয়েছেন। ধরেন আপনি ভিসা হয়ে গেছে, আপনি চলে গেছেন কালকে। যাওয়ার পর ওই কোম্পানিতে বিগত যে কর্মীগুলো ধরুন ৫ বছর ৪ বছর আগে যে কর্মীগুলো আছে ওইখানে কাজ করতেছে, তো ওইখানে যাওয়ার পর ওই কর্মী আপনাকে বলল যে কত টাকা দিয়ে আসলেন? তো আপনি বললেন সামথিং আমি ৪-৫ লাখ টাকা দিয়ে আসলাম। তো ওরা তখন আপনাকে বলবে, হ্যাঁ, এই এই কোম্পানিতে ৪-৫ লাখ টাকা দিয়ে আসে? দোস এই কোম্পানি আমি ৫ বছর আগে এসেছি মাত্র ২ লাখ টাকা দিয়ে, ১ লাখ টাকা দিয়ে। এই সৌদি কোনো কাজ আছে? সৌদিতে আসলে, কাতারে কোনো কাজ আছে? কাতারে আসলে এরকম ডিমোটিভেট করে ফেলে যে পুরাতন যে কর্মী এই স্টাফগুলো থাকে তারা ডিমোটিভেট করে দেয়। এতে করে কি হয় যে যারা নতুন প্রবাসীরা প্রবাসে যায় বা নতুন কি বলে যে বিদেশে কাজ করতে যায়, তারাও মন ছোট হয়ে যায় যে আসলে তো ৫ লাখ টাকা দিয়ে আসছে, কাজ পাবো, এই এই কাজে হয়। ভাই দেখেন, আপনি একটু চিন্তা করেন আপনি ব্রেন দিয়ে, যে আপনি নিজের টাকা দিয়ে গেছেন, সেখানে আরেকজনের ডিসিশন, আরেকজন আপনাকে কি বললো না বললো, এতে আপনি ডিমোটিভেট হয়ে গেলেন কেন? আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন যে আমি টাকা দিয়ে আসছি, আমার ডিসিশন দিয়ে আসছি, কে কি বললো না বললো আমাদেরকে লাভ নাই, আমারটা আমি করবো, হ্যাঁ আমার কাজ আমি করতে থাকবো। এই মনোবল নিতে হবে ভিতরে। তো আরেকটা কথা হচ্ছে যে ওই যে ৫ লাখ ৬ লাখ টাকা দিয়ে বললো যারা, তো এক কথায় ৫ বছর আগের টাকার মান আর বর্তমান টাকার মান সমান না। হ্যাঁ, আমরা হয়তো বা টিকিট বলেন বা ভিসার রেট বলেন বাড়তে পারে সাপোজ, এখন এই জন্য আমাদের বেশি। তো কথা হচ্ছে যে ভাই, আপনি গেছেন, কাজ করেন, আপনিও ২ বছর পুরাতন হন, ২ বছর পর আরেকজন নতুন যারা যাবে আপনিও ঠিক সেম কথাটা বলবেন যে ভাই কেন আসছিস, এখানে তো কাজ নাই, এখানে তো কাজ নাই। দেখেন, যদি কাতার, সৌদি, দুবাই, মিডল ইস্টে কাজই না থাকতো, তাহলে অহরহ প্রতিদিন কর্মী কেন যাচ্ছে? আমার কালকে ৪টা ভিসা হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো যাইতো না তো ভাই কাজ না থাকলে। কারা বলে যে কাজ নাই? যারা ৩ মাসে ফ্রি ভিসা নিয়ে গেছে, যেমন এখানে আত্মীয় স্বজন আছে, গেলে কাজ পাবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা গেছে, তাদের এই লাহু দশা কপালে, যে কাজ নাই, ওইখানে ধরে দিছে, চলে আসছে। তো আপনিও আপনার ডিসিশন নিয়ে গেছেন, ফাইন, এখানে আপনার ডিসিশন অনুযায়ী কাজ করেন, কে কি বললো না বললো দেখে লাভ নাই। তো যাই না ভাই, এই কথা বলার কারণে আপনাদের কারো মনে যদি কষ্ট লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করিনি। ভিডিওটা করছি এই কারণে যে ভাই, যারা পুরাতন আছেন তারা ইন্সপায়ার করবেন যে আসো, সমস্যা নাই, কাজ করো, হ্যাঁ ঠিক হয়ে যাবে। ১-২ মাস ৩ মাস ফ্যামিলির জন্য। দেখেন ওরা কিন্তু কষ্ট এমনিতে কষ্ট পাচ্ছে যে ফ্যামিলি কাছে নাই। তাদেরকে আরো কষ্ট দেওয়ার কোনো মানে আছে? নাই। আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নতুন যাবে তাদেরকে আরো ইন্সপায়ার করুন। হ্যাঁ কাজ করো। আপনি তোমার বাবা মাকে ছেড়ে আসছো, ভাই বোনকে ছেড়ে আসছো, স্ত্রী সন্তানকে ছেড়ে আসছো, আমরাই তোমার বাবা মা, আমরাই দেখবো, সমস্যা নেই, কাজ করো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি কাজ করো, যতটুকু হেল্প লাগে আমি করবো। এতে করে কি হয়, ইন্সপায়ার বাড়ে। ধরেন মনের মধ্যে একটা ভয় থাকলেও ভয়টা কেটে যায়। তো আপনাদের কাছে এই অনুরোধ করলাম যে ভাই যারা যাবে তাদেরকে আপনি ইন্সপায়ার দেন, তাদেরকে আপনি সাপোর্ট দেন। এটাই সবচেয়ে বড় কথা, কারণ ওইখানে দূর প্রবাসে কেউ নাই আপনাদের ছাড়া, কেউ নাই ভাই। তো প্লিজ, আমি বলতে চাচ্ছি যে কেউ কোনো প্রকার কষ্ট নেবেন না ভিডিওতে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, পাশাপাশি আমার একটা পেজ আছে, পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।